এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি চলে আসলাম তোমাদের সাথে আর একটা মেকআপ ভিডিও শেয়ার করতে। আসলে অনেক দিন ধরেই বাইরে বেরোনো হচ্ছে না, আর মেকআপ তো করতে আমি ভালোবাসি, তোমাদের প্রথমেই বলেছিলাম। তো ভাবলাম যে সামনে তো পুজো আসছে, তারপরে বিশ্বকর্মা পুজো আসছে, রাখি আসছে, বিভিন্ন রকমের ওকেশন আছে। আগে একদিন আমি মেকআপ ভিডিও করেছিলাম, একটা লাউড মেকআপ তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে আই শ্যাডোর উপরে অনেক কাজ ছিল, মুখে ফেস মেকআপে অনেক কাজ ছিল। তো আজকে আমি দেখিয়েছি যে একদম সাটল আর সফট একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমাকে তোমরা জানিও যে তোমাদের আমার এই মেকআপ ভিডিওগুলো দেখতে কিরকম লাগে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও এরকম ধরনের মেকআপ ভিডিও তৈরি করব। আমি কিভাবে মেকআপ আরও শিখছি, নতুন নতুন আরও মেকআপ শিখছি, সেগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আর বেশি বকবক না করে চলো মেকআপটা শুরু করা যাক। কিভাবে আমি এই মেকআপ লুকটা অ্যাচিভ করলাম তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, এবং তোমরা মেকআপটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে মেকআপটা তোমাদের ভালো লেগে থাকে, আজকের মেকআপটা, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও। তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। মেকআপ শুরু করার আগে ড্রেসটা তোমাদের দেখিয়ে দিই। অরেঞ্জ ব্লু কম্বিনেশনের শাড়ি ব্লাউজ পরেছি আজকে, দুটোর মধ্যেই কিন্তু গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে, সিমিলার ওয়ার্ক। মেকআপের আগে কিন্তু স্কিন কেয়ার করাটা অবশ্যই জরুরি। আমি কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে তবেই মেকআপটা করতে বসেছি। সামনেই আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। 5টা দিন 5 রকমভাবে মেয়েরা সাজার প্ল্যান করে, আমিও তাদের মধ্যে ব্যতিক্রম নই। আসলে ভাবছিলাম কয়েকটা মেকআপ ভিডিও যদি বানানো যায় তাহলে আমারও ভালো লাগবে, হয়তো তোমাদের মধ্যে কিছু মানুষের হেল্পও হতে পারে। আমার ছেলের মুখে ভাতের সময় আমি খুব শর্ট টাইমের মধ্যে একটা হালকা ফুলকা মেকআপ করেছিলাম। তো আমার অনেক বান্ধবীরা জিজ্ঞাসা করেছিল যে তোকে কি মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল। তো আমি তাদেরকে বলতে চাই যে না, আমাকে কোনো মেকআপ আর্টিস্ট সাজায়নি। আমি একদম হালকা একটা বেস তৈরি করে চটজলদি একটা মেকআপ করে নিয়েছিলাম, আর সেরকমই মেকআপ একটা রিক্রিয়েট করার চেষ্টা করছি আজকে। মেকআপ করার কিন্তু কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, তাও আমি তোমাদেরকে বলবো তোমরা যদি বেসটাকে ভালো করে সেট করতে পারো তাহলে কিন্তু মেকআপের অর্ধেকটা পোর্শন কমপ্লিট হয়ে যায়। হালকা মেকআপ করি বা ভারী মেকআপ করি, আমি কিন্তু সবসময় আমার বেসটা ফ্ললেস দেখানোরই চেষ্টা করি, আর যতটা ভালো ব্লেন্ড হবে ততটাই মেকআপ বসবে আর মেকআপটা ফ্ললেস হবে দেখতে। এখন তো খুব ট্রেন্ড আছে যে মাত্র কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করেই একটা সুন্দর মেকআপ তৈরি করা যায়। তো আজকেও আমি লিপস্টিক দিয়েই ব্লাশ করব, লিপস্টিক দিয়েই চোখের আইশ্যাডো করব। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আর যারা মেকআপ আর্টিস্ট আমাকে দেখছো, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমার সেই ভুলটা ধরিয়ে দিও। ইনসাইটের একটা আইব্রো পেন্সিল তোমাদের দেখিয়েছিলাম, যেটা আমার এখন শেষ হয়ে যাওয়ার জন্য আমি একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে কিন্তু আমার আইব্রোটা ড্র করে নিলাম। ইনসাইটের পেন্সিলটাই কিন্তু একদিকে পেন্সিল আর একদিকে স্পুলি আছে, জিনিসটা খুবই ভালো। আমি আবার রিপারচেস করব, তোমাদেরকে কিন্তু আমি রেকমেন্ড করলাম, তোমরা অবশ্যই কিন্তু সেটা একবার কিনে ব্যবহার করে দেখতে পারো। ইনসাইটের কসমেটিক্সগুলো কিন্তু ভালো হয়, ব্র্যান্ডেড, এবং জিনিসটার দামও কম। অনেক অনেক বড় বড় কোম্পানিকে কিন্তু টেক্কা দিতে পারে, আমি আগেও বলেছি। আর এই যে তোমরা আমাকে ব্রাশগুলো ইউজ করতে দেখছো, এগুলো সবই কিন্তু অ্যামাজন থেকে পারচেস করা। বেসটা সেট করার পরে একটা ফ্লাপি ব্রাশ নিয়ে চোখের উপর হালকা করে আইশ্যাডো দিয়ে নিলাম ব্রাউন কালার দিয়ে, আর ওই ব্রাউন কালারটা নিয়েই কিন্তু আমি ব্লাশ হিসেবে ওটাকে ব্যবহার করছি। যেহেতু চোখের উপরে অন্য কোনো কালার দেব না, তাই একটা ট্রানজিশন শেড নিয়ে আইশ্যাডোর মতনই দিয়ে নিলাম, যাতে চোখের উপরটা ব্ল্যাঙ্ক না লাগে। আর আজ আমি কিন্তু আইলাইনারও ব্যবহার করব না, তবে তোমাদেরকে আমি আগেও বলেছি যে মাস্কারার উপরে কিন্তু বেশ খানিকটা আমার সময় লাগে, কারণ মাস্কারা দিয়েই আমি আমার চোখের পলকগুলোকে সুন্দরভাবে এঁকে নিই। আমি কিন্তু এক্সট্রা কোনো ল্যাশেস ইউজ করি না, কোনোদিনও করিনি। এইবারে কাজলটা এমনভাবে এঁকে নেব যাতে একটু স্মাজি ভাব থাকে। যেহেতু লাইনার পরছি না, তাই কাজলটাই চোখের উপরে এবং নিচের লাইনগুলোতে ভালো করে দিয়ে নেব। এই কাজলটা কিন্তু জুডিওর কাজল, মাত্র 99 টাকা দাম নিয়েছিল। অফলাইনের ওদের আউটলেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। মারাত্মক ভালো, স্মাজ হয় না। এবার কাজল তো একটু হলেও স্মাজ হবেই, যে কোনো কাজল, কিন্তু আমি তোমাদের বলবো তোমরা যদি এই কাজলটা ব্যবহার করো তোমরা নেক্সট টাইম আবার রিপারচেস করতে বাধ্য হয়ে যাবে। একদম জেড ব্ল্যাক কাজল, দারুণ দারুণ।
কাজলটা ড্র করার পরে আমি একটা তুলি দিয়ে চোখের তলায় কাজলের সঙ্গে একটা ব্রাউন কালারের শেডটাকে ভালো করে লাগিয়ে নেব, যাতে কাজলটা লক হয়ে যায় আর স্মাজ না হয়। এইবারে দেখো আই লুকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এরপরে শুধুমাত্র একটু হাইলাইটার চোখের উপরে লাগিয়ে নিলেই চোখের মেকআপ কিন্তু ডান। আগে যখন শাড়ির অ্যাড দিত ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, তার সঙ্গে ডট ডট শাড়ি, তো সেই জন্য সেই মেকআপগুলো দেখে ভাবতাম যে সত্যি সত্যিই কি মানুষ এত সুন্দর হয়, এত ফ্ললেস হয়, কিন্তু আসলে এখন আমরা বুঝতে পারি যে সবই হচ্ছে মেকআপের কামাল। এরপরে দেখো আমি ভুরুটা সেট করে নিচ্ছি মাস্কারা দিয়ে। এইবার আমার মনে হচ্ছিল পুরো মেকআপটা করার পরে যে কোথাও যেন একটু ফিকে ফিকে লাগছে, তাই একটা পিচ পিঙ্ক কালারের লিপস্টিক বার করে চোখের উপরে, ব্লাশ, থুতনিতে, নাকের উপরে সব জায়গায় সুন্দর করে দিয়ে মেকআপটা কিন্তু আমি সেট করে নিলাম। এরপরে লাগাবো হাইলাইটার, টি জোন যেটা বলে সেটাতে উপরে ভালো করে হাইলাইটারটা লাগিয়ে নেব। আর আজকে স্কিনটা যেন আমার বেশি চকচক না করে, তাই একদম হালকা হাতে হাইলাইটারটা আমি বসিয়েছি। ক্রিম ব্লাশটা ভালো করে আমি ব্লেন্ড করতে পারছিলাম না তুলি দিয়ে, এর ফলে হাত দিয়ে আমি ব্লেন্ড করতে শুরু করেছিলাম। হাত দিয়ে ব্লেন্ড করতে কিন্তু খুব ইজি হয় আর মেকআপটা বসেও খুব ভালো। অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ফাউন্ডেশন বা কনসিলার কিন্তু হাত দিয়ে ইউজ করে। অনেক মেকআপ ভিডিওতে তো আবার এটাও দেখা যায় যে মেকআপ আর্টিস্ট যারা হয় তারা কিন্তু কনসিলার হাত দিয়ে ব্লেন্ড করে থাকে অনেক সময়। এরপর দেখো নিয়ে নিলাম গেম চেঞ্জার, যেটা পুরো গেমটাকেই পাল্টে দেবে। আমি দুটো শেড একসাথে সবসময়ের জন্য ইউজ করি। এরপর পাউডার দিয়ে মেকআপটা পুরো সেট করে নিলাম। দেখো আমার লুকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সফট আর সাটেল লুকটা তোমাদের দেখতে কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।